আমাদের সবার জীবনে কিছু না কিছু স্বপ্ন আছে। কেউ ভালো চাকরি পেতে চায়, কেউ নিজের ব্যবসা শুরু করতে চায়, আবার কেউ নতুন কোনো দক্ষতা শিখতে চায়। কিন্তু একটা সমস্যা প্রায় সবার মধ্যেই দেখা যায়। আমরা কাজগুলো পরে করার জন্য ফেলে রাখি। আজ না, কাল করব, এই সপ্তাহে না, পরের সপ্তাহে করব। এভাবেই মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু কাজ আর শুরু হয় না। ডু ইট টুডে বইটি মূলত এই সমস্যা নিয়েই লেখা। লেখক দেখিয়েছেন কেন আমরা কাজ পিছিয়ে দিই এবং কিভাবে সেই অভ্যাস থেকে বের হয়ে এসে আরও উৎপাদনশীল জীবন গড়ে তুলতে পারি আমরা। আজ আমি এই বই থেকে শেখা 7টি গুরুত্বপূর্ণ শিক্ষা তোমাদের সাথে শেয়ার করব। প্রথম লেসন নাম্বার 1 হলো, প্রোক্রাস্টিনেশন হলো সাফল্যের সবথেকে বড় শত্রু। প্রোক্রাস্টিনেশন মানে হলো কোনো গুরুত্বপূর্ণ কাজ ইচ্ছে থাকা সত্ত্বেও পরে করার জন্য ফেলে রাখা। আমরা প্রায়ই ভাবি যে আমরা অলস বলে কাজ করি না, কিন্তু লেখক বলেছেন অধিকাংশ ক্ষেত্রে আমরা অলস নই, আমরা ভয় পাই। ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, অথবা কাজটি কঠিন মনে হওয়ার ভয়। ধরুন আপনি ইংরেজি শেখা শুরু করতে চান, কিন্তু মনে হচ্ছে আপনার ইংরেজি খুব খারাপ, তাই শুরুই করছেন না। ফলাফল, 1 মাস পরেও আপনি একই জায়গায়ই রয়েছেন। লেখক বলেন ভয় দূর হওয়ার অপেক্ষা না করে কাজ শুরু করুন, কারণ কাজ শুরু করলে ভয় ধীরে ধীরে কমে যাবেই। লেসন নাম্বার 2, মোটিভেশন সাময়িক, ডিসিপ্লিন স্থায়ী। অনেকেই বলে আজ আমার মোটিভেশন নেই, কিন্তু সফল মানুষ মোটিভেশনের ওপর নির্ভর করে না। কারণ মোটিভেশন আসে এবং চলে যায়। একদিন খুব উৎসাহ পাবেন, পরের দিন কিছুই করতে ইচ্ছা করবে না। যদি আপনি শুধুমাত্র মোটিভেশনের জন্য অপেক্ষা করেন, তাহলে খুব কম দিনই কাজ করতে পারবেন। তাই এমন একটি রুটিন তৈরি করুন যা আপনি প্রতিদিন অনুসরণ করতে পারবেন। যেমন প্রতিদিন সকালে 20 মিনিট পড়াশোনা করা, 10 মিনিট ব্যায়াম, অথবা 15 মিনিট ইংরেজি চর্চা। এটাই ডিসিপ্লিন। লেসন নাম্বার 3, ছোট ছোট পদক্ষেপ বড় ফল এনে দেয়। আমরা অনেক সময় একদিনেই বিশাল পরিবর্তন চাই, কিন্তু বাস্তবতা হলো বড় সাফল্য ছোট ছোট কাজের সমষ্টি। প্রতিদিন 10 পৃষ্ঠা বই পড়লে বছরে 3650 পৃষ্ঠা পড়া হয়। প্রতিদিন 20 মিনিট নতুন কিছু শিখলে 1 বছরে 120 ঘন্টারও বেশি শেখা হয়ে যায়। ছোট্ট অগ্রগতি হয়তো প্রতিদিন চোখে পড়ে না, কিন্তু কয়েক মাস পরে তার ফলাফল অসাধারণ হয়। লেসন নাম্বার 4, সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু সময় হারালে তা আর ফিরে আসে না। তাই সময়কে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। লেখক পরামর্শ দেন দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আগে শেষ করুন। যদি আপনার লক্ষ্য পড়াশোনা হয় তাহলে আগে পড়ুন। যদি আপনার লক্ষ্য ইউটিউব চ্যানেল গ্রো করা হয় তাহলে আগে ভিডিও তৈরির কাজ করুন। বাকি কাজ পরে করলেও চলবে। লেসন নাম্বার 5, পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না। অনেক মানুষ কাজ শুরু করে না কারণ তারা চায় সব কিছু নিখুঁত হোক। নিখুঁত ক্যামেরা, নিখুঁত দক্ষতা, নিখুঁত পরিকল্পনা, কিন্তু সত্য হলো নিখুঁত মুহূর্ত কখনো আসে না। যারা সফল হয়েছে তারা ইমপারফেক্ট অবস্থাতেই শুরু করেছে। আপনার প্রথম ভিডিও হয়তো খুব ভালো হবে না, প্রথম ইংরেজি বক্তৃতাও হয়তো ভুলে ভরা হবে, তবুও শুরু করতে হবে। লেসন নাম্বার 6, নিজের শক্তি গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করুন। প্রতিদিন আমাদের শক্তি সীমিত, তাই সব কাজে সমান গুরুত্ব দিলে গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে যায়। নিজেকে প্রশ্ন করুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী, সেটা আগে করুন। যে কাজ আপনার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে সেটাকেই অগ্রাধিকার দিন। লেসন নাম্বার 7, অ্যান্ড লাস্ট লেসন, অ্যাকশন সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। বই পড়া ভালো, ভিডিও দেখা ভালো, পরিকল্পনা করা ভালো, কিন্তু শুধুমাত্র শেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো পরিবর্তন আসবে না। তাই জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটাকে কাজে লাগানো হয়। তাই আজ এই ভিডিওটি দেখার পরেই একটি কাজ বেছে নিন এবং সেটার প্রথম ধাপটি সম্পন্ন করুন। ডু ইট টুডে বইয়ের মূল বার্তা খুব সহজ। সঠিক সময়ের অপেক্ষা করবেন না, মোটিভেশনের অপেক্ষা করবেন না, পারফেক্ট হওয়ার অপেক্ষা করবেন না, আজই শুরু করুন। কারণ ভবিষ্যৎ পরিবর্তন করার সবচেয়ে ভালো সময় হলো আজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি কোন কাজটি শুরু করবেন, এবং এমন আরও বাংলা বুক সামারি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।